পল্লী কবি জসীমউদ্দীনের লেখা কালজয়ী কবিতা কবর। কবর কবিতার বড় অর্জন হচ্ছে এই কবিতা যখন পত্রিকা প্রকাশ হয়ে যায় তখন পল্লী কবি কলকাতা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছেন। তখনই উনি ছাত্র অবস্থা থাকাতেই এই কবিতা পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হয়। এটাই পল্লী কবি জসীমউদ্দীনের কবর কবিতা থেকে পাওয়া বিশেষ সম্মান, বিশেষ অর্জন। উনি নিজেই শিক্ষার্থী, তার কবিতা পাঠ করছে অন্য শিক্ষার্থীরা। আজকে আমরা কবর কবিতা আবৃত্তি করব। এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে, ৩০ বছর ভিজায় রেখেছি ২ নয়নের জলে। এতটুকু তারে ঘরে এনেছিল সোনার মতন মুখ, পুতুলের বিয়ে ভেঙে গেল বলে কেঁদে ভাসাইতো বুক। এখানে ওখানে ঘুরিয়া ফিরিতে ভেবে হইতাম সারা, সারা বাড়ি ভরি এত সোনা মোর সরাইয়া দিল কারা। সোনালি উষার সোনা মুখ তার আমার নয়নে ভরি, লাঙ্গল লইয়া খেতে ছুটিতাম গায়ের পথ ধরি। যাইবার কালে ফিরে ফিরে তার দেখে লইতাম কত, এ কথা লইয়া ভাবি সাব মোরে তামাশা করিত শত। এমনি করিয়া জানি না কখন জীবনের সাথে মিশে ছোটখাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়ে গেল দিশে। বাপের বাড়িতে যাইবার কালে কহিত ধরিয়া পা, আমারে দেখিতে যাইও কিন্তু উজানতলির গা। শাপলার হাটে তরমুজ বেশি ২ পয়সা করি দেরি, পুঁথির মালা ১ ছড়া নিতে কখনো হতো না দেরি। ১.৫ পয়সার তামাক এবং মাজন লইয়া গাটে, সন্ধ্যা বেলায় ছুটে যাইতাম শ্বশুর বাড়ির পাটে। হেসো না শোনো দাদু, সেই তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখিতিস যদি চেয়ে। নথ নেড়ে নেড়ে কহিত হাসিয়া এতদিন পরে এলে, পথ পানে চেয়ে আমি যে হেথায় কেঁদে মরি আখি জলে। আমার ছাড়িয়া এত ব্যথা যার কেমন করিয়া হয়, কবর দেশেতে ঘুমায়ে রয়েছে নিঝুম নিরালায়। হাত জোর করে দোয়া মাং দাদু আয় খোদা দয়াময়, আমার দাদির তরেতে যেন গো ভেস্ত নসিব হয়। তারপর এই শূন্য জীবনে কত কাটিয়াছে পারি, যেখানে যাহারে জড়ে ধরেছি সেই চলে গেছে সারি। শত কাফনের শত কবরের অঙ্ক হৃদয়ে আঁকি, গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন রাত জাগি। এই মোর হাতে কোদাল ধরিয়া কঠিন মাটির তলে, গাড়িয়া দিয়াছি কত সোনা মুখ নাওয়ে চোখের জলে। মাটিরে আমি যে বড় ভালোবাসি, মাটিতে লাগাইয়ে বুক, আয় আয় দাদু গলা গলি ধরি কেঁদে যদি হয় সুখ। এইখানে তোর বাপজি ঘুমায়, এইখানে তোর মা, কাঁদছিস তুই, কি করিব দাদু পরাণ যে মানে না। সেই ফাল্গুনে বাপ তোর এসে কহিল আমারে ডাকি, বাজান আমার শরীর আজকে কি যেন করে থাকি থাকি। ঘরের মেঝেতে শক্তি বিষয়ে কহিলাম বাসা শোও, সেই শোয়া তার শেষ শোয়া হবে তা কি জানিত কেউ।
গোরের কাপনে সাজায়ে তাহারে চলিলাম যবে বয়ে, তুমি যে কহিলা বাজারে রে মোর কোথা যাও দাদু লয়ে। তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুখে, সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে। তোমার বাপের লাঙ্গল জোয়াল দুহাতে জড়ায়ে ধরি, তোমার মায়ে যে কতই কাঁদিত সারা দিন মান ভরি। গাছের পাতার সেই বেদনায় বুনো পথে যেত ঝরে, ফাল্গুনি হাওয়া কাঁদিয়া উঠিত শূন্য মাঠখানি ভরে। পথ দিয়া যেতে গেও পথিকেরা মুছিয়া যাইত চোখ, চরণে তাদের কাঁদিয়া উঠিত গাছের পাতার শোক। আথালে দুইটি জোয়ান বলদ সারা মাঠ পানে চাহি, হাম্বা রবেতে বুক ফাটাইত নয়নের জলে নাহি। গলাটি তাদের জড়াইয়া ধরিয়া কাঁদিত তোমার মা, চোখের জলের গহীনের সায়রে ডুবাইয়ে সকল গা। উদাসিনী সেই পল্লীবালার নয়নের জল বুঝি, কবর দেশের আন্ধার ঘরে পথ পেয়েছিল খুঁজি। তাই জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাজ, হায় অভাগিনী আপনি পড়িল মরণ বিষের তাজ। মরিবার কালে তোরে কাছে ডেকে কহিল বাছারে যাই, বড় ব্যথার হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই। দুলাল আমার জাদুরি আমার লক্ষ্মী আমার ওরে, কত ব্যথা মোর আমি জানি বাছা ছাড়িয়া যাইতে তোরে। ফোটায় ফোটায় দুইটি গণ্ড ভিজায়ে নয়ন জলে, কি জানি আশিস করে গেল তোরে মরণ ব্যথার ছলে। ক্ষণ পরে মনে ডাকিয়া কহিল আমার কবর গায়ে, স্বামীর মাথার মাথাল খানিরে ঝুলাইয়া দিও বায়। সেই সে মাথাল পচিয়া গলিয়া মিশেছে মাটির সরে, পরনের ব্যথা মরে না গো সে যে কেঁদে ওঠে ক্ষণে ক্ষণে। জোড়া মানিকেরা ঘুমায়ে রয়েছে ওইখানে তরু ছায়, গাছের শাখারা স্নেহের মায়ায় লুটাইয়া পড়েছে গায়ে। জোনাকে মেয়েরা সারা রাত জাগি জ্বালাইয়া দেয় আলো, ঝিঝিরা বাজায় ঘুমের নুপুর কত যেন বেশি ভালো। হাত জোর করে দোয়া মাং দাদু রহমান খোদা আয়, ব্যস্ত নসিব করিও আজিক আমার বাপ মায়। এইখানে তোর বুঝির কবর, পরীর মতন মেয়ে, বিয়ে দিয়েছেন কাজীদের ঘরে বনিয়াদি ঘর পেয়ে। এত আদরের বুঝিরে তাহারা ভালোবাসিত না মোটে, হাতেতে যদিও না মারিত তারে, শত যে মারিত ঠোঁটে। খবরের পর খবর পাঠাতো দাদু যেন কাল এসে, দুদিনের তরে নিয়ে যায় মোরে বাপের বাড়ির দেশে। শ্বশুর তাহার কষাই চামার, চাহে কি ছাড়িয়া দিতে, অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে। সেই সোনামুখ মলিন হয়েছে, ফোটে না সেথায় হাসি, কালো দুটি চোখে রহিয়া রহিয়া অশ্রু উঠিছে ভাসি। বাপের মায়ের কবরে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন, কে জানিত হায় তাহারও পরাণে বাজিবে মরণ বিন। কি জানু পছানে জ্বরেতে ধরিল, আর উঠিল না ফিরে, এইখানে তারে কবরে দিয়েছি দেখে যাও দাদু ধীরে। ব্যথা তোরা সেই হতভাগিনীরে বাসে নাই কেহ ভালো, কবরে তাহার জড়ায়ে রয়েছে বুনো ঘাসগুলি কালো। বনের ঘুঘুরা উহু উহু করি কেঁদে মরে রাত দিন,
পাতায় পাতায় কেঁপে ওঠে যেন তারই বেদনার বিন। হাত জোর করে দোয়া মাং দাদু, হায় খোদা দয়াময়, আমার বুঝির তরেতে যেন গো ব্যস্ত নসিব হয়। হেতায় ঘুমায় তোর ছোট ফুফু, 7 বছরের মেয়ে। রামধনু বুঝি নেমে এসেছিল বেস্তের দ্বারবে। ছোট বয়সেই মায়ের হারায়ে কি জানি ভাবিত সদা, অতটুকু বুকে লুকাইয়া ছিল কে জানিত কত ব্যথা। ফুলের মতোর মুখখানি তার দেখিতাম যবে চেয়ে, তোমার দাদির ছবিখানি মোর হৃদয়ে উঠিত সে। বুকেতে তাহারে জড়াইয়ে ধরিয়া কেঁদে হইতাম সারা, রঙিন সাজেরে ধুয়ে মুছে দিত মোদের চোখের ধারা। একদিন গেল গজনার হাটে তাহারে রাখিয়া ঘরে, ফিরে এসে দেখি সোনার প্রতিমা লুটাইয়া পথের পরে। সেই সোনা মুখ গোলগাল হাত সকলই তেমন আছে, কি জানি সাপের দংশন পেয়ে মা আমার চলে গেছে। আপন হন্তে সোনার প্রতিমা কবরে দিলাম গাড়ি, দাদু ধর ধর বুক ফেটে যায় আর বুঝি নাই পারি। এইখানে এই কবরের পাশে আরো কাছে আয় দাদু, কথা কোষ না কো, জাগিয়া উঠিবে ঘুম ভোলা মোর জাদু। আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি কঠিন মাটির তলে, দুনদুনিয়ার ভেস্ত আমার ঘুমায় কিসের ছলে। ওই দূর বনে সন্ধ্যা নামিছে ঘন আবিরের রাগে, অমনি করিয়া লুটাইয়া পড়িতে বড় স্বাদ আজ জাগে। মসজিদ হইতে আজান হাকিছে বড় সকরুণ সুর, মোর জীবনে রোজ কেয়ামত জানি ভাবিতেছি কত দূর। জোর হাত দাদু মোনাজাত কর, আয় খোদা রহমান, ব্যস্ত নসিব করিও সকল মৃত্যু ব্যথিত প্রাণ। ধন্যবাদ।